বলবে তারেক জিয়া জিন্দাবাদ বলবে, কিন্তু বাস্তবতা হলো আমি অবাক করে দেখলাম যে ফ্যামিলি কার্ড দিয়েছে এক মহিলা। তো সেই মহিলা ফ্যামিলি কার্ড পেয়ে সে তার মোবাইলে যখন নিউজ আসছে সে জোরে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আশেপাশের লোকজন বললো যে সর্বনাশ, তোমাকে টাকা দিছে তারেক জিয়া। তাহলে বলে কি বলতে হবে, বলো বাংলাদেশ জিন্দাবাদ। তখন আবার বলো বাংলাদেশ জিন্দাবাদ। তো বোঝার চেষ্টা করুন যে আমাদের দেশের যে জনগণ আছে সেই জনগণ মূলত তারা একটা ট্রেডিশনের বাইরে যেতে চায় না। প্রয়োজনে আপনার কাছে টাকা নেবে, কিন্তু দিন শেষে ধানের শীষের লোক ধানের শীষই থাকবে আর নৌকের লোক নৌকার থাকবে। সেখানে আপনি যত কিছুই দেন। এই গেল এক। 2 নম্বর হলো যে ইকোনমি এখন এমন পর্যায়ে চলে গেছে, বিশ্বাস করেন যদি এখন 10 টাকা ভিক্ষা দেওয়া হয় গালাগাল করে মানুষজন। 10 টাকাটা ভিক্ষা হলো, এই ছোট লোক আল্লাহর গজব নাজিল হবে এর প্রতি। আমি জানি না মুস্তফা ফিরোজ ভাই রিসেন্টলি ভিক্ষা টিকা দিচ্ছে কিনা। 10 টাকা মানুষ ভিক্ষাও নিতে চায় না। আজ এই ঢাকা শহরে যে এলাকাগুলো থাকেন, একটা বুয়া সে 2-3 বাসায় কাজ করে মাসে 15 থেকে 20 হাজার টাকা সে আয় রোজগার করে। একজন ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়ি চালক, সেও 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করে। এবং একটা নিম্নবিত্ত পরিবারে যারা প্রান্তিক, ধরেন এক রুমে বাসা ভাড়া থাকে, তার পরিবারে 3-4 জন শ্রম করে সে কিন্তু মাসে সে 50 হাজার টাকা ইনকাম করছে এবং সে খুব ভালো আছে। কিন্তু তো সেখানে আপনি একজনকে 2,500 টাকা দিবেন। 2,500 টাকা দেওয়ার পরে আপনি কাদেরকে দিচ্ছেন? আমাদের এই সমাজে এখন যে অবস্থা হয়ে গেছে, কোনো মানুষ দরিদ্র নেই, অভাব নাই আর ক্ষুধার্ত নেই। 3 শ্রেণীর মানুষ এখানে আছে। একটা হলো খুবই বৃদ্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, ছেলে মেয়ে দেখাশোনা করতে পারে না। এই বুড়া সারাদিন মানে ঘেটর ঘেটর করে, আমরা আঞ্চলিক ভাষায় বলি, ছেলে মেয়েদেরকে শুনতে পারে না, ঘর থেকে বের করে দিচ্ছে। এরকম ছিন্নমূল কিছু বৃদ্ধ আছে যাদের আসলে টাকাটা দরকার। 2 নম্বর হলো গাঁজা ঠাজা খায়, ছন্নমূল, সারাদিন গিয়ে পড়ে থাকে, কোনো কাজ করবে না, সারাদিন ঘুমায় থাকবে আর সন্ধ্যার পরে সে ঘুরে বেড়াবে গাঁজা খাওয়ার জন্য। তো এইরকম কিছু লোকের মানে এরকম সাহায্য ফ্যামিলি কার্ডের দরকার। আদারওয়াইজ এই সমাজে যারা পরিশ্রম করে, এই মুহূর্তে পরিশ্রম করে, তাদের জন্য 2,500 টাকা রীতিমতো অপমান। একটা ভিক্ষুককে যেইভাবে আপনার 10 টাকা দিলে সে গালাগালি করে, এখন ওইরকম কোনো কর্মজীবী মানুষকে আপনি যদি 2,500 টাকা দেন মান্থলি, সে খুশি হবে না, উল্টে ফেলে গালাগালি করবে। এখন এই কাজটি কেন করছে আমার মাথায় ঢুকছে না। এটার কোনো ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি নেই, এটা কোনো পলিটিক্যাল আউটকাম নেই। যদি থাকতো তাহলে শেখ হাসিনা 1 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিয়েছে, টিসিবির কার্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই 1 কোটি কার্ড যারা পেয়েছিল তারা শেখ হাসিনার বিপদের সময় কোথায় ছিল? একজনও তো খুঁজে পাওয়া যায় নাই। তো যাই হোক, এনিওয়ে এই কাজগুলো তারা করছে। এটা সরকার যখন বুঝতে পারবে যে এই মুহূর্তে আপনি চিন্তা করুন শেখ হাসিনা যে ইকোনমিটা রেখে গেছেন, সরকারি হিসাব